অপরাধ কমবে না, আর কোর্টের ঘাড়ে গিয়ে পড়ে অপরাধ হয়ে গেলে তাকে সাজা দেওয়া হবে। সাজা দেওয়ার প্রশ্ন আসছে কেন? জাস্টিস তখনই হবে যদি অপরাধ হয়। আমরা চাই অপরাধী করার সুযোগ না পাক, অপরাধীর মনে ভয় থাক। সরকারের দায়িত্ব, এটা মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার দায়িত্ব নেওয়া উচিত যাতে এই ধরনের জঘন্য অপরাধ না হয়। আর অপরাধও হতে থাকবে, আর বিচারও হতে থাকবে। কোটি কোটি কেস জমে আছে আদালতেতে, তো তাহলে বিচার বিলম্বিত হবে। দিল্লিতে এই ধরনের যখন ঘটনা ঘটেছিল, নির্ভয়া কাণ্ড, 7 বছর লেগেছিল ফাঁসির সাজা দিতে। এখানেও সাজা হবে, কিন্তু যদি অপরাধ বন্ধ না হয় তো কোর্টের তো চাপ বাড়বেই, তখন দেরি হবে। দাদা, সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ, ওয়েস্ট মেডিকেল পাচার হোক বা যে কোনো ধরনের পাচারে সন্দীপ ঘোষই পান্ডা মনে করা হচ্ছে। সেই সন্দীপ ঘোষকেই একাধিক জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে বারবার। কারণ সন্দীপ ঘোষ একা করেননি বা নিজের জন্য করেননি, পেছনে কোনো হাত আছে, অন্য কারোর স্বার্থে করেছে, অন্য কাউকে সুবিধা দিয়েছেন, টাকা দিয়েছেন। যে বিভিন্ন ভয়েস রেকর্ডিং দেখুন মোবাইলের সব এসেছে, বাইরে ভাইরাল হয়েছে। তাতে বক্তব্য কি যে ওখানে সেই তাকে রেজিস্ট্রেশন হওয়া, তার নম্বর দেওয়া, তাকে পাস করানো, তার নম্বর বাড়ানো ইত্যাদি সব কিছুতে টাকা নেওয়া হতো। আর তার ওষুধ পাচার থেকে ড্রাগ পাচার, মহিলা ঘটিত ঘটনা, যত অপকর্মের কেন্দ্র ছিল আরজিকর। অন্যান্য হসপিটালে হয়তো হচ্ছে, বাইরে আসছে না। ইউনিভার্সিটি আর মেডিকেল কলেজগুলো যেখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেরিয়ে আসবে, সেখানে যদি এরকম একটা পরিবেশ থাকে, পবিত্র পরিবেশ, তাহলে কী করে আমরা ভবিষ্যতে ভালো সিটিজেন আশা করবো, ভালো ডাক্তার, ভালো প্রফেসর, ভালো শিক্ষার্থী কী করে আশা করবো? আর এটা মমতা ব্যানার্জি বছরের পর বছর চলতে দিয়েছে। দাদা, আরেকটা বিষয় যেটা হচ্ছে যে একদিকে যখন ডিআইয়ের এরকম নির্দেশিকা, কলকাতাতে কলকাতা পুলিশ এসএফআই র্যালি করতে বাধা, মানে কোথাও কি তৃণমূল উঠে পড়ে লাগছে যে এই রাজ লেগেছে? তো দেখুন আপনারা গত 15 দিন ধরে যে ঘটনা ঘটে চলেছে, এটাই দেখানো হচ্ছে। প্রথম ধমকানো হচ্ছিল, চমকানো হচ্ছিল, মানুষ ভয় কাটছে না, কারণ রাজনৈতিক পার্টিগুলো এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। সাধারণ মানুষ বেরিয়ে এসছেন ভয়ভীতি কেটে, কারণ তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত করা আছে। আর যদি চাপ না থাকতো পুলিশরাও রাস্তায় নেমে যেত, আর আজ হোক কাল হোক নামবেন তারা। তো সেই জন্য মমতা ব্যানার্জি আপনি যেটা করে এসেছেন, ভয় দেখিয়ে, চক্রান্ত করে, বিভ্রান্ত করে, সব চাপা দিয়ে আর অপরাধীদের বাঁচিয়ে নেবেন, দিয়ে নিজে বেঁচে যাবেন, আমার মনে হয় এটা হবে না। আর এটা সমাপ্তি হবে সরকারের বিসর্জনের মাধ্যমে। চল, থ্যাংক ইউ।